তাহলে প্রথম বর্গ সমাজে যারা নিজেদের সময় দিয়ে ইনকাম করে, সেটা অফিসে হতে পারে, সেটা আদালতে হতে পারে, সেটা হসপিটালে হতে পারে, সেটা প্রাইভেট জায়গা হতে পারে, সেটা একজন টিচার হতে পারে। ওয়ার্ক ফ্রম হোম, আপনি বাড়িতে বসেও যার জন্য সময় দিচ্ছেন, সময় কিন্তু আপনি দিচ্ছেন, আর এর জন্য আপনার ইনকাম আসে। তাহলে এটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল যে সিস্টেম, যেখানে আমরা নিজেদের সময় দিয়ে ইনকাম করে এসেছি এবং সেই ইনকাম থেকে আমাদের সংসার চলে এবং কিছুটা পরিমাণ টাকা আমরা গ্যারান্টেড জায়গায় সেভ করি। এই যে সিস্টেম, এই সিস্টেম থেকে আমরা যদি নিজেদেরকে না বের করতে পারি, একটা সময় পরে আমরা কিন্তু পিছিয়ে পড়বো। একটা সময় পরে কিন্তু আমাদের কেনাকাটা করার জন্য বা পরবর্তী যে নিডগুলো আমাদের আছে, যে ফিউচার যে প্রয়োজনগুলো আছে, যেগুলো আমাদের খরচ করে কিনতে হবে, খরচ করে পেতে হবে, সেখানে কিন্তু আমরা পিছিয়ে পড়বো বা হেরে যাব। আপনার কাছে পয়সা থেকেও মনে হবে কম, আপনি এখন ওই পয়সাটাকে যেখানে রাখছেন তখন গিয়ে দেখবেন ওটা বাড়ছে না, সেই লেভেলের আপনার বাড়েনি, কিন্তু আপনার সে তার থেকে অনেক বেশি স্বাভাবিক। আজকের ধরুন যে অপারেশনটা আজকে 2 লাখ টাকা, এটা 10 বছর আগে দেখবেন 20 থেকে 30 হাজার টাকা বা 50 হাজার টাকা ছিল। তাহলে আজকের থেকে 10 বছর পরে ওই 2 লাখ টাকাটা কিন্তু 4 থেকে 5 লাখ টাকা হবে। তখন কিন্তু আপনার 1 বিঘে জমি বিক্রি করলেও কিন্তু একটা অপারেশন হবে না। তাহলে কি করতে হবে? সিস্টেমের সঙ্গে সঙ্গে নিজেকে চেঞ্জ করতে হবে। আর নিজের যেটা আমি সময় দিয়ে যে ইনকাম করি, সেই ইনকামের একটা পার্টকে বিনিয়োগ করতে হবে। এখন মুক্ত বিনিয়োগ হয়ে গেছে, আপনি ইন্ডিয়ার ভেতরে করতে পারেন, ইন্ডিয়ার বাইরে করতে পারেন। তবে আমি বেসিক্যালি ভারতীয় ইনভেস্টমেন্টগুলোকে রেসপেক্ট করি। আমি একজন ভারতীয় নাগরিক হিসাবে ভারতবর্ষের যে ফিনান্সিয়ালি যে ইনস্টিটিউট এবং কাঠামো আছে তাকে আমি ভরসা করি, বিশ্বাস করি। এবং আপনাকে বলছি, আমরা যারা ব্যাংকে, পোস্ট অফিস বা সরকারিতে জিপিএফ বা পিপিএফে টাকা রেখে নিজেদের ফিউচারকে সিকিউর করছি, সেটা তো আমারই গভর্নমেন্ট। তাহলে আমি বিনিয়োগ করার সময় নিজের গভর্নমেন্টের কাছে টাকা না দিয়ে বাইরের দেশে কেন ইনভেস্ট করব? এবার আপনার রুচি, আপনি যদি রিটার্ন বেশি পেতে চান, আপনি আমেরিকায় গিয়ে বিনিয়োগ করুন, হতে পারে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আপনি একজন ভারতীয় হিসাবে আপনার দায়বদ্ধ আছে ভারতবর্ষে কীভাবে বিনিয়োগ বাড়বে, ভারতবর্ষে কীভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, ভারতবর্ষ কী করে উপরের দিকে যাবে। এটা অ্যাজ এ ভারতীয় নাগরিক হিসাবে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। হ্যাঁ, তাহলে আমি 100 টাকা যদি ইনভেস্ট করি, তাহলে 2 টাকা বা 5 টাকা বা 10 টাকা বাইরে করতে পারি, কারণ নিজেকে সেভ রাখার জন্য। তাহলে আমরা আমাদের যে সময়ে দিয়ে যে অর্থ উপার্জন করি, সেই যে ট্র্যাডিশনাল সিস্টেমকে যদি ভেঙে ফেলতে চাই, তাহলে কিন্তু আমাদের 3য় নম্বর, টাকা দিয়ে যে টাকা ইনকাম হয়, সেই যে বিনিয়োগ সিস্টেম, সেটা কিন্তু আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। বিনিয়োগ কোথায় হয়?